নমস্কার, কেমন আছো সবাই? ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 70টা প্রশ্ন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 1 নম্বরে রয়েছে জাতীয় কংগ্রেসের আদিপর্ব কোন সময়কে বলা হয়? 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ সময়কে। কোন আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধী জাতীয় আন্দোলনে পদার্পণ করেন? রাওলাট সত্যাগ্রহের মাধ্যমে। রাওলাট সত্যাগ্রহ কবে হয়? 1919 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? অসহযোগ আন্দোলন। বঙ্গভঙ্গের সময় বাংলার বড়লাট কে ছিলেন? লর্ড কার্জন। এরপর দেখো 6 নম্বর, বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। কবে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের অনুষঙ্গ আন্দোলনের নাম কি? বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন। বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল? বিদেশি দ্রব্য, বিদেশি আদব কায়দা ও বিদেশি শিক্ষা বর্জন করা। গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন? বাংলার নমশূদ্র সম্প্রদায়ের নেতা। বাংলার রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? 1911 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে বিহারে চম্পারণ সত্যাগ্রহ হয়? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। চম্পারণ সত্যাগ্রহ কত সালে অনুষ্ঠিত হয়? 1917 সালে। কার নেতৃত্বে গুজরাটে খেদা বা খৈদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। গুজরাটের খেদা বা খৈদা সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়? 1918 সালে। কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব ওঠে? 1920 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ কিষাণ সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1920 খ্রিস্টাব্দে। কাদের নেতৃত্বে এলাহাবাদে উত্তরপ্রদেশ কিষাণ সভা গড়ে ওঠে? জওহরলাল নেহেরু, গৌরীশঙ্কর মিত্র ও মদনমোহন মালব্যের নেতৃত্বে। বাবা রামচন্দ্র কে ছিলেন? মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ কৃষক নেতা। অযোধ্যা কিষাণ সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র। বিহারের ভাগলপুরে চাষিরা কেন আন্দোলনে নেমেছিল? নীল চাষের বিরোধিতা করার জন্যে। বিহারের কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন? স্বামী বিদ্যানন্দ। মোপালা কারা? দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায় মোপালা নামে পরিচিত। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন? চৌরিচৌরা থানায় সহিংস ঘটনার জন্য। চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি। জেনমি কাদের বলা হয়? কেরালার মালাবার অঞ্চলের হিন্দু জমিদার শ্রেণীকে জেনমি বলা হয়। তারপরে দেখো, মোপালারা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করে? জেনমি এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে। মোপালা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ইয়াকুব হাসান। মোপালাতে ধর্মীয় নেতা কে ছিলেন? আলী মুসালিয়র। রামপা বিদ্রোহ কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। রামপা বিদ্রোহে কোন কোন আদিবাসী সম্প্রদায় অংশ নিয়েছিল? সাঁওতাল, মুন্ডা, ভিল, গোন্ড। এরপর দেখো, রামপা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। কবে কোথায় অরণ্য সত্যাগ্রহ শুরু হয়? 1921 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের কুদাপ্পার, রায়চাট্টি তালুক এবং গুন্টুরের পালনাথ তালুকে। কে লোকমান্য নামে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক। কাথি ও তমলুক মহকুমায় কি ইউনিয়ন বোর্ড বিরোধী কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বীরেন্দ্রনাথ শাসমল। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 সালে। লবণ আইন কবে ভঙ্গ করা হয়? 1930 সালের 6 এপ্রিল। কোন আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয়? লবণ আইন। ডান্ডি অভিযান কেন করা হয়? লবণ আইন অমান্য করার জন্য। খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন? বাবা রামচন্দ্র। যুক্তপ্রদেশে জমিদার বিরোধী কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দেন? কালকা প্রসাদ। বিহার প্রাদেশিক কিষাণ সভা কার উদ্যোগে গড়ে ওঠে? স্বামী সহজানন্দের উদ্যোগে। বিহার প্রাদেশিক কিষাণ সভা কবে গঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। এনজি রঙ্গ কে ছিলেন? অন্ধ্রপ্রদেশের রায়ত সভার নেতা। বখস্ত আন্দোলনের একজন নেতার নাম লেখো। করিয়ানন্দ শর্মা। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কোথায় কোথায় সক্রিয় ছিল? বাংলা, বোম্বাই, যুক্তপ্রদেশ ও পাঞ্জাবে। তারপর দেখো, কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল। খোদাই খিদমতগার দলটি কে তৈরি করেন? খান আব্দুল গফ্ফর খান। গান্ধী গীতা কি? অন্ধ্রপ্রদেশের গান্ধীবাদী নেতা বাল রামকৃষ্ণ বিরচিত তেলুগু ভাষার জাতীয়তাবাদী সঙ্গীত। তারপর দেখো, বিহারে গয়া কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেন? যদুনন্দন শর্মা। কৃষক সঙ্গম কোথায় গড়ে উঠেছিল? কেরলম রাজ্যে। কেরলমে কে কিষাণ সত্যাগ্রহ চালান? কেলাপ্পুন। প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে। তারপর দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1931 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন?
পঞ্চম জর্জ। কংগ্রেস কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট অধিবেশনে। ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি? আগস্ট আন্দোলন। ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন কবে শুরু হয়? 1942 সালের 9ই আগস্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? পূর্ব মেদিনীপুরের তমলুকে। তাম্রলিপ্ত জাতীয় সরকারকে কে কবে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত 1942 খ্রিস্টাব্দে 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন। ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কোথায় রক্তবাহিনী গড়ে ওঠে? উড়িষ্যার কটকে। তারপরে দেখো, একা আন্দোলন কবে শুরু হয়েছিল? 1921 সালে। একা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? যুক্তপ্রদেশে, অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশে। কোন আন্দোলনের আগে বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল? আইন অমান্য আন্দোলনের আগে। তারপর দেখো, বারদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়েছিল? 1928 সালে। বারদৌলিতে প্রচলিত হালি প্রথায় কী রীতি ছিল? জমিদারের জমিতে চাষি কর্তৃক বিনা পারিশ্রমিকে নিজের গরু লাঙল দ্বারা চাষবাস করে দেওয়া। বারদৌলি থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো? সত্যাগ্রহ পত্রিকা। মণিবেন প্যাটেল কোন আন্দোলনে সামিল হন? বারদৌলি সত্যাগ্রহে। চম্পারণ কৃষি আইন কবে পাশ হয়? 1918 সালে। তো এই ছিল ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 70টা প্রশ্ন। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো।